আল্লাহ রাব্বুল আলামিন কালের শপথ করে বললেন, সময়ের কসম করে বললেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা সবাই ক্ষতির মধ্যে, কিন্তু চারটে গুণ যদি তোমাদের মধ্যে থাকে ক্ষতি থেকে বেঁচে যাবে। আল্লাহ সময়ের কসম কেন বললেন, কেন খেলেন, এই কালের শপথ করে কেন বললেন? কেননা একজন প্রত্যেকটি মানুষের সঙ্গে সময়ের গুরুত্বটা একেবারে অথবতিত ভাবে জড়িত। আমাদের সময়ের সাথে আমাদের জীবনটা এমন ভাবে জড়িত, কেননা এই সময় থাকতে আমি সময়ের যদি কাজ না করে দিতে পারি, আমার সময়টা কিন্তু আমার জীবন থেকে চলে যাবে। এই সময়টা আমি যদি সঠিক কাজে ব্যয় করতে না পারি, তাহলে এই সময়কে আর ফিরে পাওয়া যাবে না। ওই সময়ের কাজ ওই সময় আর করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কালের শপথ করে বললেন, সময়টা আমাদের জীবনের মূল্যবান একটি সময়। এই কালটা হচ্ছে আমাদের একেবারে আসল পুঁজি, যেটাকে বলা হয় একজন ব্যবসা করতে গেলে তার পুঁজির দরকার। সময়টা হচ্ছে আমাদের জীবনের পুঁজির দরকার। এই পুঁজিটা হচ্ছে সময়। সময় থাকতে যদি আমি আপনি দুনিয়াতে আমার কাজগুলো না করে যেতে পারি, তাহলে আমার জন্য কঠিন বিপদ আমার সামনে আসছে। কারো ভালো কাজের মাধ্যমে, কারো খারাপ কাজের মাধ্যমে যেই সময়টা আমার জীবন থেকে চলে গেল, এই সময়টা আমি আপনি কোনোদিন আর ফেরত পাবো না। এই জন্য আল্লাহ বলছেন, আমি সময়ের কসম করে বলছি, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষতির মধ্যে আছো, কিন্তু ক্ষতি থেকে বেঁচে যাবে যদি চারটে কাজ করতে পারো। এক নম্বর কাজ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ঈমানের দাবি করে, ওই ব্যক্তিগুলোই এই ক্ষতি থেকে বেঁচে যাবে। দুনিয়াও বেঁচে যাবে, আখিরাতেও বেঁচে যাবে। কেননা আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যারা ঈমান আনবে, আর ঈমানের শর্ত হচ্ছে তিনটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে, বোঝা যাবে এই ব্যক্তিকে ঈমানদার বলা যেতে পারে। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস। এক নম্বর কি? অন্তরে বিশ্বাস। দুই নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি। তিন নম্বর হচ্ছে এটা বাস্তবে পরিণত করতে হবে, কাজের মাধ্যমে দেখায় দিতে হবে। তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, বোঝা যাবে এই ব্যক্তির মধ্যে ঈমান আছে। শুধু মুখে দাবি করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু নামাজেও নেই, ভালো কাজেও নেই, যত শয়তানি কাজ হতে সেখানে আছে, তাহলে কি ঈমান আছে? আমার আপনার শর্ত হচ্ছে তিনটা জিনিস। তিনটা বিষয় যদি আমার আপনার মধ্যে থাকে, বলা যাবে এটা ঈমানদার। আর আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে যারা ঈমানদার হবে, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিতেছেন, যারা ঈমানদার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে দিলেন, ওই ঈমানদারেরা আমি আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটি কাজের সমন্বয় যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহর ঘোষণা হচ্ছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাহু তিনি সেই আল্লাহ, ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, আল্লাহ বলে দিলেন আমি তাদের অভিভাবক হয়ে যাই। আপনি যদি ঈমানদার হন, তিনটি জিনিস আপনার মধ্যে থাকতে হবে। একটু মুখস্থ করে নেবেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। ঈমানদার যে হবে তার মধ্যে অবশ্যই থাকতে হবে। এক নাম্বার অন্তরের মধ্যে বিশ্বাস। কি বিশ্বাস? অন্তরের মধ্যে বিশ্বাস। দুই নম্বর হচ্ছে মুখে স্বীকৃতি। তিন নম্বর হচ্ছে বাস্তবে কাজে পরিণত করে দেখানো। তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে, আপনার অভিভাবক হয়ে যাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, আমি যখন তোমার অভিভাবক হয়ে যাব, আমার ঘোষণা হচ্ছে ইউখরিজুকুম মিনাল যুলুমাতি ইলান নূর। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধকার থেকে টেনে নিয়ে আমি আল্লাহ আমার আলোর পথটা দেখায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন,
257 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিলেন যে আমি যখন তোমার অভিভাবক হয়ে যাব, তোমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় দেব। পক্ষান্তরে তুমি যদি এই তিনটা জিনিস তোমার মধ্যে না থাকে, আল্লাহ তাআলা বলে দিলেন, তখন তোমার অভিভাবক হয়ে যাবে শয়তান। আর শয়তান তোমাকে কি করবে? আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলে দিলেন, তখন তোমার অভিভাবক হয়ে যাবে শয়তান, যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সত্য বলেছেন এটা মানে না। আল্লাহ বলে দিলেন, যারা কুফরি করে, অস্বীকার করে আল্লাহর নিদর্শনকে, আল্লাহ বলে দিলেন, তখন তার অভিভাবক হয়ে যায় শয়তান। শয়তান যখন তার অভিভাবক হয়ে যাবে, আল্লাহ ঘোষণা করে দিলেন, ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই শয়তান তোমাকে আলোর পথ থেকে অন্ধকারের মধ্যে তোমাকে দেখায় দিবে। আলোর পথ থেকে তোমাকে গুমরাহ করে অন্ধকারের মধ্যে ঢুকায় দিবে, তোমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলে দিলেন, উলাইকা আসহাবুন নার, আর এরাই হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, জাহান্নামের মধ্যে যখন চলে যাবে, আল্লাহর ঘোষণা হচ্ছে হুম ফিহা খালিদুন। সেখানে তারা চিরকাল থাকবে, বসবাস করতে থাকবে, কোনোদিন বের হতে পারবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি আল্লাহকে অভিভাবক হিসাবে পেতে চাই, তাহলে আমার আপনার অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, বাস্তবে পরিণত করে দেখাতে হবে যে আমি ইমানদার। এই গুণগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অভিভাবক হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদিরা যখন দুনিয়ার বুকে এইগুলোকে চিনবে কিভাবে, আল্লাহ তাআলা এই ঘোষণাও দিয়ে দিলেন। সূরা আল বাকারার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন 212 আয়াত নং 212 মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যারা কাফের হবে, বেঈমান হবে, অস্বীকারকারী হবে, তাদের গুণগুলো কেমন হবে। আল্লাহ ঘোষণা করে দিলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল লাযীনা আমানু والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যুয়িনা লিল্লাযীনা কাফারু, যারা কুফরির পথ অবলম্বন করবে, কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, নামাজকে অস্বীকার করবে, ভালো কাজকে অস্বীকার করবে, তাদের জন্য দুনিয়ার এই জীবনকে আমি আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় আর লোভনীয়, আকর্ষণীয় করে দিব। কি করে দিব? আকর্ষণীয় করে দিব। যারা কাফের হবে, বেঈমান হবে, নাস্তিক, মুরতাদ, এদের কাছে তো দুনিয়াটাই ভালো লাগে না, কি বলেন? আর ইমানদারদের জন্য আখিরাতটা ভালো লাগে, দুনিয়া এদের কাছে ভালো লাগে না। আজকে আমরা সমাজের দিকে, আপনার পৃথিবীর দিকে তাকালে দেখতে পারি কারা নাস্তিক, কারা মুরতাদ। আল্লাহর ঘোষণা হচ্ছে, যারা কাফের হবে, বেঈমান হবে, কুফরি করবে, দুনিয়ার জীবনকে অত্যন্ত প্রিয় আর লোভনীয় করে দিয়েছি। যারা ইমানদার, কোরআনের ডাক শুনে তারা আশেপাশে থাকতে পারবে না, জান্নাতের বাগানে আসবেই। কিন্তু যারা কাফের, বেঈমান, মুরতাদ, এদের কাছে এই কাজগুলো ভালো লাগবে না। ওই ড্যান্স হচ্ছে, নাচানাচি হচ্ছে টিভির মধ্যে, এইটা তার কাছে আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন, ঠিক কিনা?
আল্লাহর ঘোষণা হচ্ছে, এইটা তুমি দেখতে থাকো। আমি মুমিন বান্দাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, এরা এই জ্বালা যন্ত্রণা কষ্টের মধ্যেও নিজের ঈমানকে ঠিক রেখে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তাদের জন্য আমি আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় জায়গা জান্নাত রেখে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। মুমিনরা এই দুনিয়ার জীবনকে বর্ণনা করে না। আল্লাহ তাআলা বলে দিলেন, মুমিন কারা? মুমিনদের সামনে যখন আমার কোরআনের কথা বলা হবে, মুমিনরা আশেপাশে থাকতে পারবে না। কোরআনের প্রেমে পড়ে তারা কোরআনের কাছে চলে আসবে। অন্তরের মধ্যে আল্লাহ তাআলার প্রেম জাগ্রত হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলে দিলেন, মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যখন আল্লাহর নাম তাদের সামনে নেওয়া হবে, তাদের বাম স্তনের নিচে এক টুকরা গোস্ত আছে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গায় এটা কেঁপে ওঠে। ধরে বলে সুবহানাল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তখন নিচে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোস্ত আছে, ওখানে কেঁপে ওঠে। আপনি যখন আল্লাহ আল্লাহ জিকির করবেন, এই জায়গায় হিট লাগে, আল্লাহর প্রেমে পড়ে বান্দা আল্লাহমুখী হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার বান্দারা, যখন আমার প্রেমে তুমি মশগুল হয়ে যাবে, তুমি যখন আমার প্রেমে ফানাফিল্লাহ হয়ে যাবে, এই আল্লাহর বান্দা যখন দুনিয়াতে একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর সঙ্গে প্রেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের মধ্যে আপনার 9,30,00,000 আপনার যেই আপনার পশম রয়েছে, গার লোম রয়েছে, প্রত্যেকটি জায়গা থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটি জায়গা থেকে আল্লাহ জিকির হয়ে যায়। আল্লাহর সঙ্গে বান্দার যখন প্রেম হবে, এই প্রেম হওয়ার কারণে একবার আল্লাহ বলে ডাক দিলে ধ্বনি শুরু হয়ে যায়। প্রত্যেক জায়গা থেকে মুমিন বান্দার আল্লাহ জিকির হয়। আল্লাহ তাআলা এই জন্য বলে দিলেন, যখন আমার নাম নেওয়া হবে, মুমিন বান্দাদের অন্তরাত্মাটা কেঁপে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, যখন আমার কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হবে, কোরআনের প্রেমে পড়ে আকর্ষণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাদের ঈমানি শক্তিটা আরো বেড়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন ভাঙ্গা ঘরের মধ্যে। আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল করলেন, আল্লাহ রাসূল এইবার ঘরের মধ্যে বসে বসে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করছেন। যেই রাসূলকে হত্যা করার ষড়যন্ত্র করেছেন আবু জেহেল, উতবা, সাইবা, তাদের যেই ছেলেপেলা গুলো আছে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছেন। কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর প্রেমে মশগুল হয়ে আল্লাহ রাসূল যখন আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়, কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে প্রেম করা, কথা বলা। এই কোরআন যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে আর আবু জেহেলের ঘুম হতো না, উতবা সাইবা ঘুম হতো না, এরা ছুটে আসতো ওই বাড়ির চারপাশ দিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ।